গেছে তো সবাই ওর বউটার দিকে তাকাচ্ছে, নতুন বিয়ে করেছে 5-6 মাস হবে। আমরা মুলবি হলে কি হবে, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে নাজি ভাই, ওইদিকে চোখ আমাদেরও চলে গেছে। চাকিয়ে দিচ্ছে রে খাপা আমাদেরই পরিচিত ছেলে, তখন ওকে ইশারাতে ডাকছি, কেন ওই চলে এসছে। কি বলছেন বলি স্যার? আরে খ্যাপা তোর বউকে যে শাড়িটা পরিয়েছে এটা শাড়ি নয়, এটা মশারি। সব দেখতে পাওয়া যাচ্ছে, গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে। তুই একটা ভালো চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দিকে তাকিয়েছে। ও খ্যাপা তখন বলছে, মুলি সাহেব আমার বউটাকে আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ল্যাংটার বেটা ল্যাংটা, ও লোকের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা এরকম হক আদায় করে না খরিদ্দার কিছু আপনাদের এলাকায় আছে না? হ্যাঁ না বলুন। আপনি বুঝতে পারেননি? বিয়ে করার পর এরকম টেবিল দিয়ে নতুন বউকে বসিয়েছে, গোটা এলাকার লোক খাচ্ছে আর ওর বউর কাছে যে পান চাবাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? ওর বউটা বাজারের দোকান সাজিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, কালকে বলবেন না এখন বলবেন? নবী বললেন জান্নাতি নারী 4টা গুণ থাকবে। ৫ম নম্বর বলেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানির রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এবার পুরুষের দল তোমরা শুনে নাও, তোমাদের কি ডিউটি আছে, কান করে শুনে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী আছে রে, এই নারীগুলোর নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে, পুরুষকে নারীদের হাকিম বানিয়েছে, পুরুষকে আল্লাহ নারীদের গার্জেন বানিয়েছে। আপনি গার্জেন কেন? আল্লাহ তাদের চাইতে আপনাকে প্রাধান্য দিলেন কেন? আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব তোমার। তাহলে পুরুষের দল তুমি মাল ইনকাম করবে, আর বুড়ি বিবিদের পেছনে তোমরা খরচ করবে, নারীদের পেছনে তোমরা ব্যয় করো। এই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবীর যত পুরুষ আছে রে, এদের দায়িত্ব হলো নারীদেরকে কন্ট্রোল করে নিয়ে সংসার করা, নারীদেরকে ওসিয়ত করা। কেন কেন কেন? আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি কিয়ামতের দিন জাহান্নাম যায়, ওর জন্য 4খানা পুরুষকে কিয়ামতের দিন দায়ী করা হবে। তুমি গার্জেন হয়েছ, তুমি পুরুষ, তুমি হাকিম, তুমি জজ, তোমার বিবি যদি জাহান্নাম যায়, আল্লাহ তোমাকে সওয়াল করবে, তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ নারীর গার্জেন হলো পুরুষের দল। একটা মেয়ে যখন জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। মেয়ের বাপকে তার নাম আধার কার্ডে থাকবে। মেয়ের বাপ যদি কোনো কারণে মারা যায়, এই মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। সে যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হবে তার
স্বামী বিয়ে হয়ে গেছে, একটু কথা বলেন। মুসলিম নারীদের এটা খুব ভুল ধারণা আছে, আমার মনে হয় এটা ভুল হচ্ছে। ভুলটা কোন জায়গায়? আমাদের এনআরসি যখন হচ্ছে, আমরা যেহেতু এনআরসিতে পাশ করেছি আলহামদুলিল্লাহ, তো এনআরসি যখন হচ্ছে বেশিরভাগ মেয়ে মানুষ বাদ যায়। কেন জানেন? মেয়েদের নামে গন্ডগোলটা বেশি। একটা মেয়ে যখন জন্ম নিচ্ছে তখন ওই মেয়েটার নাম থাকছে হাবিবা খাতুন, থাকে না? ওই মেয়েটা যখন বিয়ে দিয়ে দিচ্ছে তখন হচ্ছে হাবিবা বিবি খাতুন, আর চলছে না, তখন হয়ে গেল কি বিবি বিবি। যখন স্বামী মারা যাচ্ছে তখন হয়ে গেল হাবিবা বেওয়া। একটা মেয়ের কটা নাম হলো? তিনটে হলো। কিন্তু শরীয়ত বলেনি যে বিয়ে হইলে আর খাতুন বলা যাবে না, ওরকম বলা আছে? বিয়ে হয়ে গেলে যে বিবি বলতে হবে, স্বামী মারা গেলে বেওয়া বলতে হবে, শরীয়তে এরকম কিছু বলা হয়নি। এগুলো মানুষের বানানো হয়েছে। তো যে কথা আমি বলছি, স্বামীর কাছে চলে গেলে গার্জেন হয় স্বামী, কিন্তু স্বামী যদি মারা যায় এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। এখন কোন মেয়ে তার বাপের অধীনে থাকাকালীন যদি নামাজ না পড়ে, বেপরদায় চলে, জিনা করে, গুনাহ করে, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, একা যাবে না, আল্লাহ তার বাবাকে সঙ্গে ডাকবে, বলো তোমার কাছে থাকাকালীন তোমার মেয়ে কেন গুনাহ করলো? জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, জান্নাত যেতেও পারবে না। বাবা যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই, যার বোন বেপরদা, যার ছোট বোন বেহায়া। ভাই তুমি অপরাধী, আল্লাহর আদালতে তুমি পাকড়াও হয়ে যাবে, কারণ তোমার বোনের গার্জেন তুমি হয়েছ। এবার ভাই যদি বিয়ে দিয়ে দেয়, কোন মেয়ে যদি বিয়ে করার পর পরকিয়া করে, জিনা করে, গুনাহ করে, কিয়ামতের দিন তার স্বামীকেও সঙ্গে করে জাহান্নাম নিয়ে যাবে। আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার ছেলে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ছেলের যদি আব্বা মারা যায় আর তার মা যদি যৌবন থাকে, ছেলেকে বলা হচ্ছে বেটা রে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা কোনো লজ্জার কথা নয়, গোটা দুনিয়া তোমাকে লজ্জা দিতে পারে, কিন্তু এটা লজ্জার কথা নয়, কারণ তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি যৌবনের কারণে লুকিয়ে কোন গুনাহ করে, জিনা করে, বেটারে কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতে হবে, মায়ের সঙ্গে তোমাকেও অপরাধ স্বীকার করতে হবে। এই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে। তোমরা বাড়িতে হুকুমতি চালাবে, তোমরা তোমাদের বিবি নারীগুলোকে কন্ট্রোল করবে, না হলে তোমাদের কেউ জাহান্নাম যেতে হবে। এরই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে, হাকিম বানিয়েছে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? আমাদের মেয়েরা আমাদেরকে নেতা মানছে না। মানছে? এটা কথা বলে না, মানছে। পৃথিবীতে কে বলবে যে আমার বউটা আমার 100টা কথা শুনে চলে? দুই একটা মেয়ে স্বামীর কথা শুনে, বেশিরভাগ মেয়ে তার স্বামীর কথা শোনে না, মনেই করছে না। আরে আল্লাহ কোরআনে কি বলছেন? ফাসসালিহাত, নারীদেরকে বললেন তোমরা সালেহা হয়ে যাও। কানিতাতুন, তোমরা কানিতা হয়ে যাও। হাফিজাতুন, হাফিজা হয়ে যাও। এরপরে আবার পুরুষদেরকে বললেন পুরুষের দল, তোমরা তোমাদের বিবিদেরকে নুসুজাহুন্না, নসিহত করে 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 দুনিয়া গড়ো। কারণ মেয়েরা তিনটি কথা, তিনটি জিনিস তারা মনে রাখতে পারে না। আপনার বিবিকে বারবার নামাজ পড়তে বলবেন, পর্দা করতে বলবেন, মনে রাখতে পারবে না। মেয়েরা তিনটা জিনিস মনে রাখতে পারে না। কটা পারে না বললাম? তিনটি। এক, স্বামী যদি রেগে যায়, দুটা চর যদি গালে দূরে দিয়ে দেয়, খানিকক্ষণ মিনমিন করে কানবে,
আবার মান্ডায় জালসা দিকে যদি গরম গরম জিলেপি নিয়ে যান তো হি হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। দ্বিতীয় নম্বর, মেয়েরা মনে রাখতে পারে না বাচ্চা হবে প্রসব যন্ত্রণা। দাদি এসে বলছে বোন রে ধৈর্য ধরতে হবে, নানি বলছে বুবু রে তোকে ধৈর্য ধরতে হবে। সন্তানের মুখ দেখতে গেলে, মা হতে গেলে এই কষ্ট তোমাকে করতে হবে। মেয়েটার যখন বাচ্চা প্রসব হয়ে গেল, মা যখন ছেলের মুখ দেখে নেয়, প্রসব যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভুলে যায়। আর 3 নাম্বার, মনে রাখতে পারে না। যত এদের কোরআন হাদিসের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, মনে রাখতে পারে না। তাই কোরআন বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে তোমরা ওসিয়ত করে 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 তোমরা দুনিয়া গড়ো, কারণ মেয়েরা ওসিয়ত মনে রাখতে পারে না। মেন সাবজেক্ট পর্দা, মেন সাবজেক্ট পর্দা। এটা বলে মেয়েদের পর্দার কথার দিকে চলে যাব। একটা একটা করে পর্দার কথা বলবো এবার। শুধু নারীদের পর্দা। ঘড়ির কাটায় 12টা বাজে, অনেক রাত্রি করে ফেলে দিয়েছেন আজকের জালসাটা। এত রাত অব্দি কালেকশন, এত রাত অব্দি জালসা, 12টা বেজে গেছে। যে সমস্ত পুরুষেরা রয়েছেন এবার মুখ খুলে বলেন, পর্দা আগে নারীকে করতে হবে না পুরুষকে করতে হবে? আপনারা বলুন। আমার শাইখ বলে দিয়েছি, এবার তো হয়ে গেছে, খেলা শেষ। আগে পর্দা করতে হবে পুরুষকে, আগে কাকে করতে হবে? আল্লাহ পর্দার আয়াতটা শুরু করেছেন, আগে ছেলেদেরকে বলেছেন, তারপরে নারীদের বলেছেন। সূরা নূরে আল্লাহ বলেছেন 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত থেকে দেখেন, 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এদিকে শুনেন। আগে বেটা ছেলেগুলোকে বলি, পুরুষদেরকে বলি। আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের নজরকে নিচু করো। পর্দার কথা বলতে গেলে ছেলেদেরকে আগে বললেন। এখানে খুব তথ্য পাবেন। কেন কেন? যদি চোখ নিচু করতে পারেন আপনার জন্য ফজিলত আছে। এদিকে দেখেন ফজিলতটা শুনেন। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর চক্ষু রয়েছে, যেই চক্ষুগুলো আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কার চোখ সুলাইমান ভাই? আল্লাহ রাসূল বলছেন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেটা ছেলে বুকে সাহস নিয়ে বলেন, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়। হ্যাঁ, চোখের ভোল্টেজ বেড়ে যাচ্ছে গো। আর আমাদের সমাজে কিছু দুশ্চরিত্র পুরুষ মানুষ আছে, বয়স হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি, এরকম কিছু দুশ্চরিত্র বুড়া আছে না নাই? আমার মতন 4 চোখ লাগিয়েছে চশমা, মেয়ে মানুষ দেখছে ক্যাড়া করে দেখছে, কলিজা ঠান্ডা করছে। আল্লাহ রাসূল বলছেন, যে চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোথা আছে? তাই আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের নজরকে নিচু করো, দৃষ্টিকে নত করো, এটাই তোমাদের জন্য পর্দা। নারীদের পর্দা। অকুল্লিল মুমিনাতি অকুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না। হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরাও তোমাদের দৃষ্টিকে নিচু করো। কেন? পৃথিবীতে যত গুনাহ হচ্ছে, যত ব্যভিচার হচ্ছে, যত জিনা হচ্ছে, প্রথম শুরু হয় নজর দিয়ে। এজন্য নারী রে, তুমি যখন পুরুষ মানুষ দেখবে, তুমিও নজরকে নিচু করো, রাস্তার সাইডে চলে যাও, তোমাদের দ্বারা গুনাহ হবে না। কিন্তু বর্তমান সময়ে নারীরা পুরুষ দেখলে মাথা নিচু করে না, তারা রাস্তার সাইডেও যেছে না, এরই জন্য গুনাহ হয়ে যায়। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে
জিকির করে না ধাক্কা মেরে চলেছে আখিরি জামানা এসেছে আখিরি জামানা এসেছে এজন্য আল্লাহ বলেন নারীকল তোমরা যদি পুরুষ দেখতে পাও তোমরা তোমাদের নজরকে নিচু করো তোমরা সাইডে চলে যাও জেনা শুরু হচ্ছে চোখ দিয়ে চোখ থেকে শুরু হচ্ছে তার বাস্তব চিত্রটা আপনাকে তুলে ধরছি একটু আমার দিকে তাকান এই জালসাটাতে দোকান কোন দিকে আছে আমি কিন্তু জানি না বসেছি কিনা তাও জানি না আপনারা যেটি মানুষ আছেন খালি একটু আমার দিকে তাকান জালসাতে ছেলেরাও এসেছে মেয়েরাও এসেছে বাজারে ঘুরে বেড়াচ্ছে আজকের জালসার কথা বলছি না অন্য জালসার কথা বলছি মেয়েরা দল ধরে ঘুরছে একটা ছেলে এসে বলছে কি বাবা সনবহীন কি বাবা ছেলেরা বলছে কি বাবা সনবহীন তো মেয়েটা বলছে বলো কি বলছো ছেলেটা একটু তাল দিয়ে বলছে যে একা এসেছো না কেউ এসেছে তো মেয়েটা একটু ঢং করে বলছে কার সাথে আসবো একাই এসেছি মানে দেখাচ্ছে তোর বিয়ে শাদী হয়নি ছেলেটা বলছে চলো সনবহীন বাদাম কিনবো চলো জিলেবি খাবো চলো এবার জিলেবি খেতে চলে গেল এরপরে মোবাইল নাম্বার এরপর আর কিছু আচ্ছা যখন ছেলেটা মেয়েটাকে বলেছিল কি খবর সনবহীন মেয়েটা যদি বলতো দেখেছি জুতা আর কথা বাড়তো যেই ছেলেটা বলেছে কি ব্যাপার সনবহীন কি খবর মেয়েটা খালি যদি বলছে স্যান্ডেল দেখেছিস কত নাম্বার ভূমিকম্প শুরু হয়ে যেত ছেলেটার ভিতরে হতো কি হতো না এজন্য চোখকে নিচু করো এরপরে নারীদেরকে আল্লাহ পর্দার কথা আর একটু আগে নিয়ে বললেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো নারীদের ইজ্জতের কত দাম মেয়েদের সতীত্বর কত দাম ভাইরা আমার পর্দার কত গুরুত্ব দেখলেন পৃথিবীতে যত মাওলানা যত হাফেজ কারি মাস্টার ডাক্তার মুহাদ্দিস যে কেউ আছে না কেন নবী রাসূল যারা এসেছে না কেন মায়ের পেটে কিছুক্ষণ থেকে তাদের দুনিয়া দেখতে হয় আল্লাহ একটা মেয়ের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর একটা মেয়ের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা হিফাজত করিও রে বান্দে আমার ওরে নারী কোল তুমি হিফাজত করিও কেন 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 এই জায়গাতে আলেম আসবে ভালো মানুষেরা আসবে এজন্য কোন মেয়ে যদি কোন লুচ্চাকি দিয়ে তার সতীত্ব নষ্ট করে দেয় কোন লুচ্চাকি দিয়ে তার ইজ্জতকে নষ্ট করে দেয় ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না এজন্য নারীরে তুমি যদি লুচ্চাকি দিয়ে তোমার ইজ্জতকে নষ্ট করে দাও তুমি চোরের মা হবে লম্পটের মা হবে তাই আমার আল্লাহ নারীদের ইজ্জতকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো আমি আল্লাহ তোমাদেরকে ভালো সন্তানের মা বানাবো সতীত্বের হিফাজত করো এদিকে দেখেন আল্লাহ নবী হয়ে বললেন দুই ঠোঁটের মাঝখান মানে জবান দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান আবার বলছি দুই ঠোঁটের মাঝখান মানে জবান দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান মুখ আছে বলে যা ইচ্ছাই তাই বলতে পাবেন না হেফাজত করতে হবে কেন জানেন এই মুখ আল্লাহ একটা দিন কিয়ামতের দিন মোহর মেরে দিবে সিলাই করে দিবে মোহর মেরে দিবে সিলাই করে দিবে তাহলে এই মুখ দিয়েছে আল্লাহ বটে কিন্তু আল্লাহ বলেছে লাগাম মুখের হিফাজত করো আর দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থান নারী হোক পুরুষ হোক তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো এ দুটির কেউ যদি হিফাজত করতে পারে আল্লাহ নবী বলছেন আমি ওয়াদাবদ্ধ সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে বলুন সুবহানাল্লাহ এই জন্য নারী লজ্জাস্থান হিফাজত করো এরপর আল্লাহ বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না
তোমরা তোমাদের জিনাতকে বহির প্রকাশ করিও না। সাধারণত তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করিও না। এরপরে আল্লাহ বলছে খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে পদার্পণ করিও না। আর খুমুরিহিন্না, এই বক্ষটাকে, এই গলাটা, এই কলারটা আর এই সাদা জায়গাটা তোমরা পুরুষদেরকে পরপুরুষকে দেখাবে না। সোনা গলার মালা মেয়েরা গলায় দিচ্ছে জায়েজ, কিন্তু গলার মালা দেখাতে হবে পুরুষকে। কোন পুরুষটাকে? নিজের স্বামীকে দেখাতে হবে। অন্য পুরুষকে গলার মালা দেখানো এটা সত্য করে কথা বলেন তো, যারা পুরুষ মানুষ আছেন, আপনার স্ত্রীকে সোনার গলার মালা দিয়েছেন, যেদিন আপনি বাড়িতে থাকেন ওই স্ত্রী ওই সোনার গলা মালায় দেয়? সত্য করে বলেন তো। আপনি সোনা কিনে দিয়েছেন গলার মালা, আপনার সামনে বাড়িতে কোনোদিন গলায় মালা দিয়ে ঘুরে? কোন দিন দেয় বলুন তো? যেদিন কালিয়ে চুকি ঘুরতে যাবে ওই দিন দেয়। তাহলে বলুন গলার মালাটা দেখাচ্ছে কাকে? আপনাকে না গায়ের লোককে? সবাই বলুন। আমরাও গাধা মাথা মোটা আছি। আরে সুনু, আলডা, পাউডার, মেকআপ কিনে দিই আমরা, আর ওইগুলো দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। কিনে দিচ্ছি আমরা, আর আমাদের জিনিস দেখে মজা নিচ্ছে কারা? টোটোওয়ালারা। গলার মালা জায়েজ। আম্মা জান আয়েশার গলার মালা ছিল, বুখারীর লম্বা হাদিস আছে। কিন্তু এই গলার মালা দেখতে পাবে তার স্বামী, চাচতো ভাই, ফুফাতো ভাই, এই সৌন্দর্য দেখতে পাবে। আর এই কলারটা আর এই সাদা জায়গাটা দেখাতে পাবে না। সত্য করে আরেকটা কথা বলেন আপনারা, আরেকটাই কথা বলেন, মেয়েরা ওড়না এখন বুকের উপরে দিচ্ছে না গলাতে ঝুলাচ্ছে? শুধুমাত্র গলাতে ঝুলাচ্ছে, বুকের উপরে, মাথাতে এখনকার মেয়েরা ওড়না দিতে চাচ্ছে না। আল্লাহ এরপরে বলছেন পর্দা কার সঙ্গে করবে? খালি গুনিয়ে দিচ্ছে। দেখেন আপনারা যেটি মানুষ আছেন, এই ময়দানে যারা আছেন, কার কার সঙ্গে পর্দা করতে হবে এটা বলে আজকে মসজিদের জালসা। আজকে মসজিদের জালসা আব্দুল শাকুর রাহিমিকে, ভোজপুরিকে 3 ঘন্টা দিয়েছেন আপনারা, তো অনেক হয়েছে। আমি আপনাদের এইটুকু শুধু বলে দিচ্ছি, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। মা বোনেরা যদি মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, ভাইয়েরা আপনারা যারা জানেন না জেনে নেন কার সঙ্গে পর্দা করতে হবে না। এক, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? এরা কথা বলে না। বাড়ির ভিতরে স্বামী স্ত্রী যদি ল্যাংটা হয়ে চলে বলে তাও কোনো অসুবিধা নেই। গোটা বডির কোনো পর্দা নাই। এর পরে যে কথাগুলো বলবে আল্লাহ, ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। বাপের সঙ্গে কোনো পর্দা নাই, তবে স্বামীর মতন নয়। বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, মুখ খোলা রাখতে পারেন, হাত দেখতে পারে, কিন্তু বুকে ওড়না দিতে হবে। বাপের সামনে পর্দা করতে হবে না, তবে যেটুকু না করলেই নয় সেটুকু করতে হবে। এরপরে আল্লাহ কোরআনে বলছেন শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। নারী রে, তোমার স্বামীর বাপ, তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, চোখে দেখতে পাই না, তোমার শাশুড়ি বেঁচে নাই, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গি চেঞ্জ করে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও। শ্বশুর বুড়া হয়ে গেছে, তার মধ্যে যৌবন নাই, সে চোখেও ভালো দেখতে পাই না, তুমি হাতে তেল মাখিয়ে দাও, পায়ে তেল মাখিয়ে দাও। স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তাহলে স্বামীর সঙ্গে পর্দা নাই, বাপের সঙ্গে পর্দা নাই, আর শ্বশুরের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বললেন শুনে নাও, নিজের পেটের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? এরা বলে না মা বেটা পর্দা আছে? নাই। মা বেটার সঙ্গে কোনো পর্দা নাই, তবে স্বামীর মতন নয়। ভালো করে মনে রাখবেন। এরপরে আল্লাহ বলেন
তোমার পেটেরটার সঙ্গে কোনো পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গেও তোমার কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে। তোমার স্বামী যদি আরেকটা বিয়ে হয়ে থাকে, তোমার যদি সতীন থাকে, তাহলে স্বামীর বেটা আরেকটা হলো কি হলো না? এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই, মানে সৎ বেটা, ওই বেটাকে কোলে নাও, চুমা দাও, তেল মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, ওই বেটার সঙ্গে কোনো পর্দা নাই। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মেয়েদের সঙ্গে কোনো মেয়েদের পর্দা নাই, তবে মুফাসসিরিন একরাম বলছেন ওই মেয়েগুলোকে তোমরা বাড়িতে ঢুকতে দিও না। কোন মেয়েগুলো? দেখবেন ভিখিরি কিছু মেয়ে আছে, আপনার বাড়িতে যাবে, বাড়ির মেয়েগুলো কেমন, বাড়িতে কি পরিবেশ আছে, গায়ের ছেলেদেরকে খবর দিয়ে বেড়ায়, এরকম কিছু পেটি ছেলে আছে না? এটা কথা আছে না? নাই ওইরকম দুশ্চরিত্র মেয়ে মানুষকে বাড়িতে ঢুকতে দিও না, ওই পুরুষ ওইগুলোতে ঢুকতে দিও না। এরপরে আল্লাহ বলেন হে পৃথিবীর লোক, ওরে নারী কল, বাচ্চা ছেলে যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আর আল্লাহ বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন কোনো কিনা গোলাম নাই, এতে কোনো ঝামেলা নাই। হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকম ক্যাটিং করে বেড়াচ্ছে। ওতে বর্তমানে হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আমার আল্লাহ নারীদেরকে বলেন ওরে নারী তোমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এখনো তোমাদের তওবার রাস্তা খোলা রেখেছে, ইস্তেগফারের পথ খুলে রেখেছে। অতএব নারী তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। এদিকে তাকান ভাই, 12:15 বাজে, আরো আপনারা বসেন, 30 মিনিট টাইম মোটামুটি আরেকটু বসতে হবে। আপনারা সবাই বসবেন, বলুন ইনশাআল্লাহ। মেয়ে মানুষ আছে গো? মেয়েরা অনেক আছে না? একটু একটু তাহলে এইটি লোক, তার মধ্যে একটা কথা ছুটে গেছে, ওটা বলে দিচ্ছি। স্বামীর বাপ মানে শ্বশুরের সঙ্গে পর্দা নাই, এ কথা ঠিক আছে, কিন্তু শ্বশুর যদি যৌবন থাকে, শ্বশুর যদি 30 বছরের হয়, এরকম আছে তো অনেক। স্বামীর বাপ শ্বশুর অনেক যুবক আছে না, ওদের সেবা করতে হবে, কিন্তু একা নয়, তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে সেবা করতে হবে। কথা বুঝতে পারছেন? একা তুমি যুবক শ্বশুরের খিদমত করতে যেও না। ওকে খাবার বেড়ে দাও, ওকে চা করে দাও, ঠিক আছে, কিন্তু একাই তুমি পার্সোনাল কোনো খেদমত করতে যেও না। তুমি তোমার শাশুড়িকে সঙ্গে করে নাও, মানে তোমার শ্বশুরের স্ত্রী বেঁচে আছে, মানে তোমার শাশুড়িকে সঙ্গে করে খেদমত করো, একা খিদমত করতে যেও না। এদের সঙ্গে কোনো পর্দা নাই, বাকি যারা আছে তাদের সঙ্গে পর্দা রাখতে হবে। একটাই কথা শুধু আমি আপনাদের বলছি, জিনাতের ব্যাপারে এতটুকু কথা আজকে বলবো। অনেক মেয়ে পায়ের তোড়া পড়ে, ঝুনঝুন ঝুনঝুন করে বাজে, বাজে না? তোড়া বুঝেন তো? নুপুর, নুপুর বুঝেন তো? এই নুপুর পরা মুসলমান মেয়েদের এই নুপুর পরে বাইরে বের হওয়া জায়েজ নেই। সত্যি বলছি কথাটা। আপনার বাড়িতে আমাকে রেখেছেন, জালসাতে এসেছি তো, আর আপনার স্ত্রী পাশের রুমে আছে, স্ত্রী হোক মেয়ে হোক, পায়ে নুপুর পড়েছে, ঝনঝন করে বাজছে, আমি ঘরে শুয়ে আছি, পাশের রুমে হাঁটছে 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 হাঁটছে, আর এই ঝুনঝুনির আওয়াজ আমার কানে আসে, তখন আমি আব্দুর রহমানের মনে অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে যে মেয়েটার পায়ের আওয়াজ এত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর। এরকম ফিলিংস মন্তরে মনে মনে হবে, হবে না? যারা বলছে হবে না তাদেরকে বলো তোমার পুরুষত্ব কম আছে, ডাক্তার দেখাতে হবে। তুমি ফেরেশতা নও, তুমি মানুষ। এজন্য মেয়েরা রাস্তায় বের হবে, এরকম ঝুনঝুনি মার্কা নুপুর পড়ে বের হতে পাবে না। মেয়েরা সেন্ট মেরে বাড়ি থেকে বের হতে পারবে না, পরপুরুষের কাছে তোমার সেন্ট চলে যাবে, আকর্ষণ হবে, জাহান্নাম যেতে হবে। এ কথা বলে আপনাদের শত শত যারা এসেছিলেন, যারা আছেন, মায়েরা যারা আছেন, 3 জন মেয়ের কথা বলছি, শুধু গুনিয়ে দিচ্ছি, তাদের আলোচনা করব না।
এক, কোনো মেয়ের স্বামী যদি খুব ভালো হয়, এর জন্য দুর্বল ঈমান নিয়ে চললে হবে না, স্বামীর উপরে ভরসা করলে হবে না, নিজের আমলের উপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কেন? দুইজন নবীর বিবিকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে। এক, উমরাআতা নূহিউ উমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বিবি জাহান্নাম যাবে। দুই, কোন মেয়ের স্বামী যদি খারাপ হয় তাও হতাশ হলে চলবে না, আল্লাহর ইবাদত করতে হবে। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। কারণ ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের সংসার করেছিল, আসিয়াকে আল্লাহ জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামী খারাপ তারপরও মেয়েটাকে নামাজ পড়তে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে যদি পরকালে বাঁচতে হয়। 3 নম্বর, মেয়েরা তাদের ইজ্জত, তাদের সতীত্বের হিফাজত করবে। কেন? কেউ যদি সতীত্বের হিফাজত করে আল্লাহ তার ইজ্জত দুনিয়াতে সম্মান বাড়াবে। কেমন? মারিয়াম আলাইহিস সালামের ইজ্জত যেমন বাড়িয়েছে, মারিয়ামের ইজ্জতের কি মূল্য ছিল? পৃথিবীর কোন পুরুষ তাকে ছয় নাই, এরপরও সে পুরুষের বাপ মা হয়েছিল, সন্তানের মা হয়েছিল। আল্লাহ না বিয়ে হওয়াতেও বাচ্চা দিয়েছিলেন, আল্লাহ মারিয়ামের ইজ্জত বাড়িয়েছে, বাড়াই নাই? বাড়িয়েছে। এজন্য মেয়েদের একটাই কাজ, যাদের বিয়ে হয়নি তুমি তোমার সতীত্বের হিফাজত করো। তোমার সতীত্ব কোনো পরপুরুষকে দিতে পারো না, তুমি যদি দিয়ে দাও তাহলে তোমার সম্মান ইহকালে কমবে, পরকালে কমবে। আমি আপনাদের দিনী ভাই, গভীর রাত তাহাজ্জুদের টাইম চলছে, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচে চলে আসছেন। 6 আসমানকে পাড়ি দিয়ে 70 আসমানে চলে এসেছেন। এসে ডাকতে থাকে, কে আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে এখন ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। এই টাইমে আল্লাহ 6 আসমান পাড়ি দিয়ে একদম নিচে আসে, ডাকতে থাকে, তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ এখন তোমাদের তাই দিব, বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের এই তাহাজ্জুদের টাইমে যেটি মানুষ আছেন একটু দোয়া নেবেন, একটু দোয়া করব। একটা লোকের কাছ থেকে আমি 5,000 টাকা এই মসজিদটার জন্য নেব, বাকি কেউ উঠিয়েন না। যারা চলে যাবেন তারাও বসেন, যারা নিয়ত করেছিলেন 12টা বেজে গেছে চলে যাব, চলে গেছেন, কিন্তু যারা আছেন তারা উঠিয়েন না। একটা লোকের কাছে 5,000 টাকা নেব এবং একটু দোয়া করব, তার সঙ্গে একটু মুসাফা করব। আমার হাতে দানের শুরুতে একজন দিয়েছে 3,000 টাকা, না কত আছে? 3,000 টাকা আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্টেজে তাহলে আপনি, আমি বলছি তো, ইনি স্টেজে আছেন, 3,000 টাকা দিয়েছেন, আর আমি মুখ খুলে প্রথমেই বলেছি 5,000 টাকা। কথা বুঝতে পারছেন না? তো বেশি জোরাজুরি করবো না। আব্দুল সাত্তার নাকি বলেন ভাইয়া, নাম আব্দুল সাত্তার, আপনার স্ত্রীর জন্য দিয়েছেন 3,000 টাকা। স্ত্রী আছে তো বেঁচে? স্ত্রী বেঁচে আছে। তো স্বামী স্ত্রীকে আল্লাহ যদি জান্নাত দেয়, বিশ্বনবী বলছেন স্বামী স্ত্রীকে জান্নাতেও একই খাটে ঘুমানো হবে, শুয়ানো হবে, বলুন সুবহানাল্লাহ। তো স্বামী স্ত্রীকে জান্নাত দিবে, স্বামীকে জান্নাত দিতে হবে না? জি ভাই দেন, আলহামদুলিল্লাহ। কত আছে? 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তিনি দিলেন 5,000, স্ত্রীর নামে দিলেন 3,000, হয়ে গেল কত? 8,000। আর মা বাবা আছে 2টা, 1,000 করে দিলেই 10,000 হয়ে যাবে। জি ভাই, ভাই 2,000 টাকাতে 10 করে দেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কেউ 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 নারাজ নয়, আমরা সবাই খুশি। খুশি হয়ে একবার তাকবীর দিচ্ছে, একবার জোরে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ গো, তিনার টোটাল 10,000 টাকা, তিনার স্ত্রী, তিনার মা বাপ, তিনার জন্য আমি দোয়া করি, তুমি আমিন বলবেন শুধু। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ তুমি তার কামায়ে রুজি রোজগারে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করিয়ে, বলি আল্লাহুম্মা আমিন। আপনার আলহামদুলিল্লাহ। রবিউল ভাই আমাদের পরিচিত, তিনি এলাকাতে সেবা করছেন, তিনি ডক্টরি করেন, তিনি 10,000 টাকা এই মসজিদটা বানাবার জন্য দিচ্ছেন। আমরা আরেকবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। রবিউল ভাই ওই যে সবারই বোঝে ধরেন, তা আপনিও আর কিছু বাড়িয়ে দেন আল্লাহর রাস্তায়। আমি বলবো না, আপনি খুশি হয়ে বলেন, হ্যাঁ খুশি হয়ে আপনি বলেন। আর 5 দিবেন, আলহামদুলিল্লাহ। এরকম দিল লাগবে, এরকম মন লাগবে। দোয়া করি আল্লাহ
তুমি তার কামায় রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিবেশী যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এতগুলো লোক আপনারা যারা আছেন, আমি একটা 5,000 টাকা আপনাদের কাছ থেকে চেয়েছি। জি ভাই, এক কিছুই দেয়নি, পরে দিবেন রবিউল ভাই, পরে দিবেন নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে একজন কেউ 5,000 টাকা দিয়ে দিয়েছেন, দুয়ার আবেদন করেছেন। ভাই দান করাও নেকি, দান করা শোনাও নেকি, দান করা দেখাও নেকি, বলুন সুবহানাল্লাহ। দান যারা করবেন না, বসে বসে দেখেন এবং দোয়াতে আমিন বলেন, আল্লাহ নেকি দিবে, চলে যাবেন না। একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ গো তুমি তার মনের উদ্দেশ্য তুমি পূরণ করো বলি আল্লাহুম্মা। বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মা বাবার জন্য দেখো 5,000 দান কবুল করিয়া নিও তুমি সুবহান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আমিন আমিন। মাশাআল্লাহ। কি নাম? তাফজুল হোসেন। কত আছে? 3,000 টাকা আছে। আর গুনার দরকার কি আছে? কন্ট্রাক্টর, আল্লাহু আকবার। তাফজুল হোসেন 3,000 টাকা নগদ আর 7,000 টাকা বাকি। কন্ট্রাক্টর মানুষ কম হয়ে গেল নাকি? ঠিক আছে না? 10 ঠিক আছে না? একদম। এক খাবাকে বলছে, একটা লোককে বলছে, এই বিয়ে করতে গেছে বুঝলেন তো, মেয়ের বাড়ির লোক ওকে বলছে তোমার বাড়ি কোনঠে? তো বলছে আমার বাড়ি আল্লাহর বাড়ির পাঞ্জরে। মোড়ল তখন রেগে যে বলছে ফাইজলামি করছো, বিয়ে করতে এসে ফাইজলামি করছো? তো বলছে কেন যে মোড়ল? বলছে আল্লাহর বাড়ির পাঞ্জরে মানে? মোড়ল তুমি বুঝতে পারছো না, আমার বাড়ি হলো মসজিদের পাঞ্জরে। মসজিদটা কার বাড়ি? সবাই বলো আল্লাহর বাড়ি। ইনি কন্ট্রাক্টর মানুষ, 3,000 দিয়েছে, আর 7,000 করে 10,000 করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। তাফজুল ভাই আমার মসজিদ বানাতে দিল 10,000 টাকা, মসজিদ বানাতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, আমিন আমিন আমিন। এ ভাই, কে দিয়েছে না বাবু? অন্য লোক দিয়েছে, খুব চালাক। যাই হোক, গোপনে করেছি। কত যে আছে, কত যে আছে, দেখুন 5,000 আছে, দেখেন তো কত আছে। আলহামদুলিল্লাহ। একজন দিয়েছে 1,000, একজন দিয়েছে 500 টাকা। আধা ঘন্টা টাইম যেই হবে সঙ্গে সঙ্গে দোয়া করে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার ভাই দিয়েছেন 15,000 টাকা, ইনি দিয়েছেন 10,000 টাকা, আরেকজন দিয়েছেন 5,000 টাকা, আরেকজন দিলেন 10,000 টাকা, আরেকজন দিলেন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আরো একজন 1,000 এখানে দান নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো, আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারা। মা বোনেরা, আপনারা যারা আছেন মায়েরা, আমার ভাই আব্দুল শাকুর বলছিল, কথাগুলো শুনছিলাম। মেয়েদের অরিজিনাল সুন্নতি দান হলো গয়না, কিন্তু আজকের জলসাতে কেউ মালা দিয়েছেন, কেউ নাকের দিয়েছেন। আমার হাতে এমন কোন মা নাই যে একটা গলার মালা। কোনটা জামিরুল? কোনটা জামিরুল ভাই? আপনি নাকি? আপনি? আল্লাহ, একটু মুসলমান করেন ভাই। 10,000 টাকা কম টাকা? আল্লাহ, বিয়ে শাদী করেনি? আল্লাহ। এ ভাইয়ের জন্য সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ যেন একটা ভালো বউ দান করে। এটার চেয়ে ভালো দোয়া দুনিয়াতে নাই। বউ যদি ভালো না হয়, দুনিয়াটাই জাহান্নাম তৈরি হয়ে যাবে। জামিরুল ভাই কি কাজ করেন ভাই?
আচ্ছা, জমি জায়গাতে কাজ করে, এখনো বিয়ে শাদী হয়নি। আল্লাহ তুমি তার জমি জায়গার ফসলে তুমি বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। একবার আমিন বলেন ভাই। আর এখনো বিয়ে শাদী হয়নি, আল্লাহ একটা ভালো জোড়া মিলিয়ে দিও, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা যেমন তেমন কথা নয়। দুনিয়াতে যেদিকে তাকাবেন খালি দেখবেন মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, কিন্তু বউ খুঁজতে পারবেন পায়ের 3টা স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, মেয়ে তখন মিলবে না। এই জন্য ভালো জোড়ার দোয়াটা খুব বড় দোয়া। তো 10,000 টাকা জামিরুল বলেছে, আর আমরা সবাই মিলে বলছি আর 5 করতে হবে, 15,000 টাকা। আপনার একবার তাকবীর দেন, আল্লাহ কবুল করে নেবেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 12 15 হলে কেমন হয়? 15 করেন, 15। রবিউল ভাই জোড়া হবে। আল্লাহ, ভাই বিয়ে শাদী হয়নি, আস্তে আস্তে দিবা, ঠিক আছে। 12 13 আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামিরুল ভাই আমার 13,000 দান কবুল করিয়ে নাও তুমি, সুবহান। তোর বান্দা জিয়াস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই সাহেব, ছেলে মেয়ে কটা? হাই সাহেব 5 আছে নাকি? কত আছে? 5,000 টাকা। শুনেন, হাই সাহেবের বয়স হয়ে গেছে, তো চ্যাংরাদের মতন তার দান করতে পারবে না, তো তারপর একটা আবদার তো করবোই। হাই সাহেব এটা মুসাফা করেন, শুনেন এটা মুসাফাটা করেন, আপনি দিয়েন না, হলো। আপনার ছেলে মেয়ে কটা? 7টা। স্ত্রী কটা? এবার হাসছে এরা মাথা খারাপ রে, স্ত্রী তো 4টাও হতে পারে, অনেক। আল্লাহ, নসিব তো আল্লাহ আপনাকে দেখে দাদা। হ্যাঁ, তো শুনেন, 5,000 দিয়েছেন, দাড়ি চুল পেকে গেছে, কখন কোন দিকে খবর হয়ে যাবে বলা যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর একটু বাড়িয়ে, বেশি লিব না, 10 লিব না, আলহামদুলিল্লাহ, যান, ঠিক। হাই সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন, টাকা পড়ে গেছে ভাই। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ভাই তোমার ভাই ইসরাইল, ও দিতে বলেছে 500 টাকা, আর তোমার 500 টাকা কই? তোমার নাই। কি কাজ করেন? কন্ট্রাক্টর। আল্লাহু আকবার। মেয়েদের তরফ থেকে কেউ 500 টাকা দান, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আপনার আব্বা দিয়েছেন? আপনার নাম কি বললেন? হানিফ শেখ। এ ভাইয়ের আব্বা দিয়েছেন 3,000 টাকা। আল্লাহ তুমি তার আব্বাকে কবুল করো, বলি আল্লাহুম্মা। আপনার 20 ব্যাগ সিমেন্ট, 4 কুড়ি কত হয়েছে ভাই? না, আপনি হিসাবটা করেন, 4 কুড়ি কত হয়েছে? 8,000 টাকা। আপনি দামটা কম হয়েছে। না, ওইটা লিবো না, এটা লিবই না। রবিউল ভাই যদি 15,000 দেয়, তা আপনি কি করে 8,000 টাকা দিবেন? না, রবিউল ভাই শুনেন, এদিকে দেখেন ভাই, শুনুন, এদিকে দেখেন, এদিকে ভাই। কি নাম? ভাইয়ের নাম কি? ইনজামুল। ও দিয়েছে 15,000, আপনি 15,001 টাকা দান করতে হবে, ওর চাইতে 1 টাকা বেশি দিতে হবে। 25টা তাও হবে না, 30 করেন ভাই। আল্লাহ, আর 5টা করে দেন ভাই। ইনজামুল তিনি 25 ব্যাগ বলছেন, আমরা 30 ব্যাগ বলছিলাম, আলহামদুলিল্লাহ খেলেন। আচ্ছা, 500 করে কয়জন দিলেন? কি নাম মিস্ত্রি? কি মিস্ত্রি? আইজুল মিস্ত্রি 2,000 টাকা। ফার্নিচার আইজুল মিস্ত্রি 25। আইজুল মিস্ত্রি 2,000 টাকা। ছোট্ট মেয়ে একটা 50 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই আধা ঘন্টা টাইম হয়ে গেছে, হয়নি তো? তৈমুর হোসেন এই মসজিদের জন্য 2 টলি বালু, যদি 4,000 করা হয় তাহলে 8,000, 4.5 করে দিলেন 9,000। অনেক বড় একটা দান। তৈমুর ভাই কি এখানে নাই? তৈমুর ভাই, আপনারা চলে যাবেন তো দোয়াটা পড়ে যান। 1,000 টাকা। কি নাম ভাই? সেলিম। কি কাজ করেন?
আসুন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বারিকুল। কোথায় বাড়ি? এখানেই। কি কাজ করো? ট্র্যাক্টর চালাও? বাড়ির নিজের ট্র্যাক্টর? অন্যজন। ঠিক আছে। কত আছে ভাই? 1000 টাকা। ঠিক আছে। বারিকুল নামে আল্লাহ গো দিল 1000 টাকা দান। কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আসেন এদিকে মুসাফা করেন একটু। কত আছে? 500? কি কাজ এত কম কেন? ভালো অবস্থা আছে না? শুনেন শুনেন শুনেন, আপনি 5 দিলেন 500 টাকা, এটা মেনে নিয়েছি। এর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে দিলে হয়ে যাবে। 5000 টাকা চেয়েছেন। আলহামদুলিল্লাহ। কি নাম গো? মুরতুজ সে 4500 টাকা বাকি, 500 টাকা নগদ। কাদিরের ভাই মনসুর 50 কিলো ভুট্টা। কাদিরের ভাই মনসুর 50 কিলো ভুট্টা। মনসুর একজন দিয়েছে 50 টাকা। কি নাম ভাই? মাসুদ। মাসুদ, মাসুদ ভাই দেন। মাসুদ তো আর 1000 টাকা করেন, 2000 টাকা করে। হ্যাঁ আর 1000 টাকা করেন, 2000 টাকা হবে ভাই। দেখেন দেখেন, আর 1000 টাকা দেন, 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মাসুদ ভাই আমার 1500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আরো একজনা দেখো দিল 200 টাকা। আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত? এদানিকে দি। কোনটা কাউসার? বাহিরে আছে কাউসার 20 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। কাদির নাকি? কি বলছে? কাদির নাকি বলছে? কাউসার দিলেন 20 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসাদুল কে আছে ভাই? আসাদুল পোল্ট্রিওয়ালা ভাই। অনেক রাত হচ্ছে, আপনারা জলদি করে আসেন। আল আব্দুল, আব্দুল এবং আসাদুল এই দুজন ভাই একটু দেখা করেন। সব শেষে এই মেয়েদের কাছে চাদর গেছে, মেয়েদের দিকে একটা চাদর পাঠান ভাই। মেয়েদের দিকে চাদর পাঠান, যান মায়েদের দিকে দেন। আমার মায়েরা, আপনারা যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যার যা আছে তাই দিয়ে পাঠান। আজকের জন্য এটাই যথেষ্ট। মসজিদের দান। আপনাদেরকে একটা কথা বলি, কোনটা সিমেন্ট? কাউসার। কাউসারের 20 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ। আমি কি নাম? আসেন মুসলমান শেষ, আর কেউ নেই, চলে আসেন। আরে আপনি এদিকে আসেন না, 15 বলছে। 15 বস্তা কি কম? অনেক টাকা। আসেন একটু মুসলমান করেন, উঠে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? ওনার নাম কি? সেন্টু কন্ট্রাক্টর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মুখটা একটু দেখি। মেয়ে মানুষ মুখ ঢাকবে তো, বেটা ছেলে মুখ ঢাকতে হবে নাকি? একটু মুখটা দেখান। অসুবিধা আছে? ও 500 টাকা দিলেন, এই পর্যন্ত শেষ না? আর কিছু বাড়াবেন? 10 ব্যাগ করে দেন। এদিকে ভাই 10 ব্যাগ, 10 ব্যাগ লিখে দেন। কি নাম আছে চিনতে পারছেন তো? মুস্তফা। আরে এ তো আমার বড় ভাইয়ের নাম গো, গোলাম মুস্তফা আমার বড় ভাইয়ের নাম গো। যে আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। আসেন। আপনি 15 ব্যাগ বলছেন নাকি? আপনার কন্ট্যাক্ট 15 বলেছেন তো? মাটির কন্ট্রাক্টর। মাটির যদি কন্ট্রাক্টর হয়তো রাতারাতি, কন্ট্রাক্টরদের ইনকাম হলো রাতারাতি। শুনেন শুনেন শুনেন, ওগুলা বলবো না। ওই যে একজন দিয়েছে 25 বস্তা, ওইটা জোড়া আপনি একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও 15 বলেছে, আমরা 25 বলেছি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কিছু বলবো না, 25 করতে হবে, জোড়া হবে। আলহামদুলিল্লাহ, ও হয়ে গেছে 25 ব্যাগ। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। শেষ একটা কথা বলতে দেন আমাকে। আমি একটা কথা বলি ভাই, মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানায়। তো আমাদের মতন লোকের একাই মসজিদ বানানো সম্ভব নয়। কিন্তু যারা এসেছেন মনে মনে নিয়োগ করেন যে আমি একটা মসজিদে ইট দিলাম মাত্র 10 টাকা, আমার ইটও এই মসজিদে আছে, এই নিয়তে কমসে কম 10 টাকা হলেও দিবেন, না দিয়ে কেউ যাবেন না। আল্লাহ রসুল বলছেন মাম বানা লিল্লাহি। কোনটা এটা? মানিরুল ওই লিগে এত হাসছে নাকি? মানিরুল ভাই
আসে না যে ভাই? আরে দিয়েছে এসে না, তোমাকে কি চোর করে নিতে পারবো? বাড়ি কোনটা? এখানে এখানে বাড়ি যে ভাইয়ের যার বাড়ি ছিল আমার চাস্তো ভাই নাকি ভাই, মনে করিস মুসাফা করো। আল্লাহ, হ্যাঁ মেয়ে দেখতে গেছে, দেখে চলে এসছে, তোর দাদিও কি জিজ্ঞাসা করছে তোকে তো দেখা গেল, তো পছন্দ হয়েছে? তো মেয়ে যদি হি হি করে হাসে তার মানে রাজি আছে। তো মনিরুল ভাই ওখান থেকে খালি হি হি করে হাসছে যে মুলবি কেন আমাকে ডাকে না রে? জি, তো কটি দিয়েছেন আপনি? 1000 দিয়েছেন। তো এত সুন্দর চেহারা, আর আপনার হাসির দামই তো 5000 টাকা। জি ভাই, তো 1000 দিয়েছেন, তো আর কটি করবেন? না না, ওটা হবে না। শুনেন এরা 10 বলছে, আমি 10 নিব না মনিরুল ভাই। আর 4 করে 5 করেন। চল 1000। তো আমি যেটা বলছিলাম, 10টা টাকা হলেও মসজিদে দিবেন। মাশাআল্লাহ, 100 টাকা দেন। আমি দোয়া বলছি, দোয়া পড়ে যান। কে আছে ওটা? কোনটা? আব্দুল্লাহ গো? শেষ শেষ। আমি যে কথাটা বলছি এবার, আপনি একটা মসজিদে ইটের দাম দিবেন 10টা টাকা, এর চেয়ে বেশি কিছু আপনাকে জুলুম করব না। 10 টাকা, 10 টাকা। এই 10 টাকাও যদি না দিতে পারেন, ভাই গামছা আমাকে বলতে দেন না গো, এটা বসেন না গো। আল্লাহ, এদিক থেকে গুজুর করছে, আমাকে বলতেই দিচ্ছেন। একটা ইটের দাম 10 টাকা। আপনি 10 টাকা দান করলে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এই মসজিদে আমি একটা ইট দিয়েছিলাম। বলতে পারবেন কি পারবেন না? বলবেন। তাই আমি আপনাদের শেষ মোমেন্টে বলছি, এখানে চাদর নিয়ে যাওয়ালে এখানে গুজুর করছে, তা আমি মানা করছি বারবার। আপনারা যেটি মানুষ আছেন, 10টা করে টাকা, আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, একবার উঠে এসে আমাকে দেন না। আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, জোরে আল্লাহু আকবার বলেন, উঠে একটু দাঁড়ান। আর একবার নারা দিচ্ছে, একটু উঠে এসে মুসাফা করেন। 5 টাকা দেন, 10 টাকা দেন, 1 টাকা দেন, 50 টাকা দেন, 100 দেন, কিন্তু কিছু দিয়ে বলেন, আল্লাহ তোমার মসজিদে আমি কিছু হলেও দিয়েছি। এই নিয়তে আমি আপনাদের সবাইকে একবার ডাকছি, আপনারা একটু উঠে আসেন না। একবার নারাই তাকবীর দিচ্ছি, একটু উঠে চলে আসেন ভাই। সবাই উঠেন তো দেখি একবার, নারাই তাকবীর। উঠেন, সবাই উঠেন। আমি গামছা আর পাঠাবো না, সবাই দেন। 10 টাকা হলেও দেন, একটা ইটের দাম দেন, যে মসজিদে আমি একটা ইটের দাম দিলাম। যদি তাও না পারেন 5 টাকা দেন, তাও না পারলে 1 টাকা দেন, একটু চলে আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এদিকে পেছিয়ে বসেন, আমি নিচ্ছি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সবাই পাবেন, তাড়াহুড়ার কিচ্ছু নাই। 1 মিনিট পর দেখবেন সব ফাঁকা। ভাই কেউ চলে যাবেন না। আপনি যদি টাকা না নিয়ে আসেন, বিসমিল্লাহ বলে একটু মুসাফা করে যান, বরকতটুকু দিয়ে যান, যে আমাদের এই মসজিদটাতে বরকতের দরকার আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এদিকে আসেন, জাযাকাল্লাহ। আমি মুসাফা করব সবার সঙ্গে, সবাই, কেউ বাদ যাবেন না। যার টাকা নাই সেও আসেন, যার টাকা নাই সেও আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, কবর যে তোর ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দাদা দাদি, নানা নানি, স্ত্রী, মেয়ের
সবাই মৃত। আচ্ছা, তাদের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেছেন, আর 5 বস্তা সিমেন্ট দান দিলাম। তো নাম যে বলেননি, দিয়ে দিয়েছেন টাকা? হ্যাঁ, নামটা লিখে দেন তো। আজিজ শেখ। অনেকেই মারা গেছে, দোয়া চেয়েছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? জসিম। এই গ্রামে বাড়ি? কি কাজ করো? পাইট খাটো। কত আছে যে ভাই? 1500 টাকা। এটা কেমন দাম ভাই? কম হয়েছে যে? ফুলকপি অনেক দাম। হাজি 100 টাকা করে ফুলকপি তো কিনেছি আমি, আনছি জিনে। বাপ অসুস্থ আছে তো, আর 1500 টাকা দিয়ে 3000 টাকা করে দাও। দাও, আলহামদুলিল্লাহ। পকড়া দাও। আলহামদুলিল্লাহ, তার আব্বা অসুস্থ আছে, এটা দোয়া করছি। আর 500 টাকা নেবে? ঠিক আছে, দেন। আর 500 টাকা দিয়েছে, 2000 টাকা। আল্লাহ, তার আব্বা অসুস্থ আছে, তুমি তাকে শেফা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফান লা ইয়াগাসু কামা। আমার ভাই দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। আব্দুর রহিম 10,000 টাকা। 10,000 টাকা। বাপের নাম কোনটা? আব্দুর রহিম ভাই, হাত তুলুন তো। ওই জন্য চিনেন একটু। জাযাকাল্লাহ। আমি সবার জন্য দোয়া করবো, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদি নাই, কারো দাদা নাই। কার? আচ্ছা, না বলতে হবে না, ওই এই ভাই সব চিনতে পারছে। 10 ব্যাগ বেনামিতে সিমেন্ট দান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনু দাম। হাজার মহিনা উড়ি গল্পুরি রল পাখি, মাটি দিব তাক, হাজার মহিনা উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনু দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনু দাম। মাশাআল্লাহ। 200 টাকা দিয়েছে। পরিশেষে আমি দোয়া করছি, আল্লাহ